আপনাদের মাধ্যমে আমি এই বিষয়টা অবগত হয়েছি। অবগত হওয়ার পরে তৎক্ষণাৎভাবে আমি ওই ভিডিওগুলো দেখার পরে আমি এনএসআই আমাকে ফোন দিয়ে অবগত করেছে যে স্যার ওই জায়গার বিষয়টা এমন হচ্ছে। তৎক্ষণাৎভাবে আমি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, শফিকুল ইসলাম, এবং সে আমাকে বললো যে যখন ওরা টেনশনিং করে তখন আমাদের ইঞ্জিনিয়ারের লোকজনও ছিল, সাব স্টেশন ইঞ্জিনিয়ার, সে উপস্থিত ছিল এবং ওইখানে যে ক্র্যাকটা তৈরি হয়েছে সেটা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছে। এখন ওনারা বলছে যে ক্র্যাকটা তৈরি হয়েছে এর জন্য এটা সমাধানের জন্য আমাদের একটা ম্যাটেরিয়ালস আছে, সেই ম্যাটেরিয়ালস ব্যবহার করে ওইটা সমাধান করা যাবে। তারপর ওইটা আবার সমাধান করার পরে ওরা আবার টেনশনিং করবে এবং লোড ক্যাপাসিটি নির্ণয় করার পরে ওদের যে ব্রিজের যে ঊর্ধ্বতন যে যারা যাচাই করবে যে ওইটার কাজ যথাযথভাবে সম্পন্ন হয়েছে কিনা, এটা যাচাই অন্তে সঠিকতা যদি পাওয়া যায় তাহলে তারা ব্রিজের পরবর্তী কাজগুলো অংশ করবে। এই ক্ষেত্রে এই অংশে যেটা আমি সবার সাথে এই বিষয়েও অবগত করেছি যে অংশে ক্র্যাক তৈরি হয়েছিল ওইখানে যখন ওরা ওদের যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করে এটা সমাধান করবে, এটা মোটামুটি সবার জন্য উন্মুক্ত থাকবে, যাতে আমরা যারা সচেতন এই নগরকান্দাবাসী, জঙ্গুরদীবাসী, এরা যাচাই অন্তে যদি মনে হয় যে না এখানে আর সমস্যা হবে না, আপনার জীবন নিরাপদ, তাহলে এই কাজগুলো পরবর্তীতে আগাবে, না হলে এটা পরবর্তীতে সেইভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং তবে এইটার আরেকটা বিষয় যে ইঞ্জিনিয়ারিং একটা বিষয়, টেকনিক্যাল বিষয়, এটা আমি তো আর এইভাবে মতামত দেওয়া আমার ক্ষেত্রে যুক্তিযুক্ত হবে না। তবে ইঞ্জিনিয়ার সাহেব এই বিষয়টা অবগত আছেন এবং ওনারা ওনাদের থেকে যেটা যাচাই অন্তে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।